আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ থেকে আমরা শুরু করলাম আমাদের আলহামদুলিল্লাহ সাজেশনের থেকে, অর্থাৎ গণিত প্রথম পত্র ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স চ্যাপ্টার হচ্ছে 8 এবং সমীকরণ তত্ত্ব। এই প্রশ্নটা ছিল আমাদের সাজেশনে। তো আমাদের সাজেশনের প্রশ্ন নং হচ্ছে এটা 26 এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর অবশ্যই গণিত বিষয়ে বেসিক থাকতে হবে। বেসিক যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে যে কোনো অঙ্ক যদি তৈরি করেও দেয় তাহলে আমরা খুব সহজে সমাধান করতে পারবো। তো যাই হোক, এরকম টাইপের আমরা অনেক অঙ্ক দেখেছি। যেহেতু দেখো এটা একটা সমীকরণ হচ্ছে, একটা সমীকরণ দেওয়া আছে এবং সমীকরণটি সমাধান করতে বলছে এবং দুইটি মূলের গুণফল দেওয়া আছে 1। তো এখন যদি আমরা দেখার চেষ্টা করি, এই সমীকরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে চতুর্থ ঘাত সম্মিলিত সমীকরণ। তো আমরা জানি চতুর্থ ঘাত সম্মিলিত সমীকরণ অর্থাৎ সাধারণ যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে যে এ এক্স ফোর প্লাস হচ্ছে বি এক্স কিউ প্লাস সি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডি এক্স প্লাস হচ্ছে ই ইকুয়াল হচ্ছে 0। তো এই সমীকরণ অর্থাৎ প্রদত্ত যে সমীকরণটি দেওয়া রয়েছে এবং আমাদের যে সূত্রটি অর্থাৎ এটার সঙ্গে তুলনা করে আমাদের কি করতে হবে, এ বি সি ডির মানগুলো বের করতে হবে। তো যদি আমরা তুলনা করে দেখো, এখানে x4 এর আগে এ আছে, তাহলে এ x4 এর আগে কিছু নেই মানে 1 আছে। সুতরাং যদি আমরা তুলনা করি তাহলে এ সমান হচ্ছে মান 1। এরপর দেখো এক্স কিউবের আগে বি আছে, তাহলে এক্স কিউবের আগে কত আছে মাইনাস, আমরা তুলনা করে মানগুলো নিব অর্থাৎ বি সমান হচ্ছে -2। একইভাবে এক্স স্কোয়ার এর আগে সি আছে, তাহলে এক্স স্কোয়ার আগে কি আছে -3 আছে, তাহলে সির মান হচ্ছে -3। তাহলে আমরা নিতে পারি সির মান হচ্ছে -3। এই হলো বিষয়। এরপর দেখো যদি আমরা তুলনা করি, এখানে এক্স এর আগে ডি আছে, তাহলে দেখো এক্স এর আগে 4 আছে, তার মানে ডি সমান আমরা লিখতে পারি 4। অতএব ডি সমান লেখা যাবে 4। একইভাবে ই অর্থাৎ ই বলতে ধ্রুবক অংশ হিসেবে থাকবে ই, এবং এটা যদি তুলনা করি তাহলে ইর মানটা আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে ই সমান -1। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। যেহেতু এটা একটি চতুর্থ ঘাত সমীকরণ, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, তার মূল ধরে নিতে হবে 4টি। তো মনে করি মূল সমূহ বা মূলগুলো হলো, যেহেতু চতুর্থ ঘাত তাহলে সেক্ষেত্রে আমাদের 4টা মূল ধরতে হবে। যদি তৃতীয় ঘাত হতো তাহলে আমরা ধরতাম 3টা। তো চতুর্থ ঘাত বলতে পাওয়ার সর্বোচ্চ 4, তাহলে আমরা ধরে নেব আলফা, বিটা, গামা এবং হচ্ছে ডেল। এই হলো বিষয়। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা জানি যে চতুর্থ ঘাতের বা 4টি মূল থাকলে সেক্ষেত্রে আমাদের একটা একটা করে যোগফল বের করতে হয়। অতএব আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস হচ্ছে ডেল, সূত্রে হচ্ছে -b/a, এগুলো মুখস্থ রাখতে হবে, -b/a। ঠিক আছে, এখন যদি মানগুলো বসিয়ে দেই, এটা হচ্ছে মাইনাস, আর বির মান কত, বির মান হচ্ছে -2, এখানে বির মান আমরা -2 বসিয়ে দিলাম। আর এর মান কত, এর মান হচ্ছে 1। তো এখন যদি হিসাব করি দেখো, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আর 2কে 1 দ্বারা ভাগ করলে 2 হবে, আর ডট ডট প্রয়োজনের তাগিদে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। একই একটা করে যোগফল নেওয়ার পর আমাদের নিতে হয় দুইটা করে যোগফল। তাহলে এখানে হবে কি, আলফা বিটা প্লাস হচ্ছে আলফা গামা প্লাস হচ্ছে আলফা ডেল প্লাস বিটা গামা প্লাস বিটা ডেল প্লাস গামা ডেল ইকুয়াল হচ্ছে c/a। সূত্র হচ্ছে c/a। অর্থাৎ দেখো এখানে 1 2 3 4 5 6টা। তো একটা একটা করে যোগফল আমরা করলাম 1 2 3 4টার। তো এরপর হচ্ছে দুইটার করে যোগফল, তাহলে আমরা সূত্র জানি হচ্ছে c/a। তো সির মানটা বসিয়ে দাও, সির মান হচ্ছে এখানে -3, এখানে সির মান হচ্ছে -3, আর এর মান কত, এর মান হচ্ছে এখানে 1। তো এখন মাইনাস থাকবে এখানে, আর 3কে 1 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো, 3কে 1 দ্বারা ভাগ করলে আমরা 3 পাবো। তো প্রয়োজনের তাগিদে এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এরপর একটা একটা করে মূলের যোগফল, দুইটা করে যোগফল, এবার আসলে 3টা করে মূলের যোগফল। এখন আমরা 3টা মূলের যোগফল বের করব, সেটা হচ্ছে আলফা বিটা গামা প্লাস হচ্ছে আলফা বিটা ডেল প্লাস হচ্ছে আলফা গামা ডেল প্লাস হচ্ছে বিটা, এরপর হচ্ছে গামা
ডেল, এলো বিষয়। অর্থাৎ দেখো এখানে দেখো আলফা বিটা গামা প্লাস আলফা আলফা বিটা ডেল, এভাবে সিরিয়াল করে আমাদের চারটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে সূত্র কি? সূত্র বলছে যে আমরা জানি মাইনাস ডি বাই এ, মাইনাস ডি বাই এ। তো মাইনাস সূত্রের এখানে মাইনাস দিয়ে দিব। আর ডির মান কত? ডির মান হচ্ছে এখানে 4, আমরা ডির মানটা বসিয়ে দিলাম 4, আর এর মান হচ্ছে 1। তো দেখো এখানে 4কে 1 দ্বারা ভাগ করলে কত পাবো? 4। আর এখানে মাইনাস রয়েছে, আমরা মাইনাসটা দিয়ে দিব, ডট ডট, এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমাদের চারটি মূলের গুণফল বের করতে হয়। তাহলে চারটা মূলের গুণ, অর্থাৎ এখানে আলফা বিটা গামা ডেল, আলফা বিটা গামা এবং হচ্ছে ডেল। তাহলে সূত্র হচ্ছে যে আমরা জানি যে ই বাই এ। ঠিক আছে, ই বাই এ, তো ই বাই হয়। এরপর ইর মান কত? দেখো এখানে ইর মান হচ্ছে -1, আমরা ইর মান -1 বসিয়ে দিলাম, আর এর মান হচ্ছে 1। তো 1কে 1 দ্বারা ভাগ করলে 1 হবে, আর মাইনাস আছে মাইনাস। তো এটাকে আমরা সমীকরণ দিয়ে দিলাম 4 নং সমীকরণ। এখানে আমাদের কাজ হচ্ছে যে এই চারটি যে মূল রয়েছে আলফা বিটা গামা ডেল, এই চারটি মূল আমাদের বের করতে হবে। প্রত্যেকটার মান, ফিক্সড মানগুলো আমাদের বের করতে হবে। তো দেখো এখানে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণ বের করেছি। এরপর দেখো এখানে বলা আছে যে কোনো দুইটি মূলের গুণফল 1। তো যে কোনো, আমরা ফার্স্ট টাইম দুটাই ধরি, আলফা এবং বিটা ধরে নিলাম। অতএব আলফা এবং বিটার গুণফলের মান ওখানে দেওয়াই আছে 1। তো এটা আছে প্রয়োজনীয় তাগিদে, এটাকে আমরা কি ধরলাম? 5 নং সমীকরণ সিরিয়াল অনুযায়ী। এরপর আমাদের কাজ হচ্ছে যে ধীরে ধীরে মানগুলো বসিয়ে আমাদের ফিক্সড মানগুলো নিয়ে আসতে হবে। তো দেখো এই যে 5 নং যে সমীকরণটা আছে, এই 5 নং সমীকরণের যদি মানটা আমরা 4 নং সমীকরণে, দেখো এখানে 4 নং সমীকরণ এখানে বসিয়ে দিই, তাহলে অপর মানটি চলে আসবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে অর্থাৎ 4 নং সমীকরণে এই মানটি বসিয়ে দেওয়া। তো এখন আমরা লিখব 4 নং। তো দেখো এখন আমরা করবো, অর্থাৎ এখানে 4 নং সমীকরণে আলফা বিটা সমান 1 বসায়। তো এখানে দেখো তো আলফা এবং বিটার মান হচ্ছে 1 ইন্টু হচ্ছে গামা ডেল, আর এখানে হচ্ছে -1। তো যদি আমরা হিসাব করি 1 দিয়ে গামা ডেলকে গুণ করলে এই গামা ডেলই হবে, আর এখানে হচ্ছে -1। এটা প্রয়োজনের জন্য আমরা এটা 6 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন দেখো এখানে আমাদের ফিক্সড এখনো মানে আসেনি। এখন আমাদের কাজ হচ্ছে যে এমন কিছু কাজ করতে হবে যে, অর্থাৎ এখানে আলফা বিটা অথবা গামা ডেল এই মানগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। কোথায়? দেখো এখানে এই মানগুলো যদি আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যে 3 নং সমীকরণ যদি আমরা একটু খেয়াল করি, 3 নং সমীকরণ হচ্ছে এই জায়গাটা। তো এখানে দেখো আলফা বিটা, এই আলফা বিটা যদি কমন নেই এবং এখান থেকে কমন নিয়ে মানগুলো আমরা খুব সহজে বসিয়ে দিতে পারি। তো সুতরাং আমাদের কাজ হচ্ছে 3 নং সমীকরণে মানগুলো বসিয়ে দেওয়া। তো দেখো এখানে অর্থাৎ 3 নং সমীকরণটা আমরা এখানে লিখে ফেললাম। তো 3 নং সমীকরণ হচ্ছে এটা। আর এখান থেকে এই যে দেখো এখান থেকে অর্ধেক এবং এখান থেকে যদি অর্ধেক কমন নিতে পারি, এখানে দেখো আলফা বিটা, এখানে আলফা বিটা। তো আলফা বিটা যদি আমরা কমন নেই, তাহলে থাকতেছে হচ্ছে গামা প্লাস হচ্ছে ডেল, গামা প্লাস ডেল। আর এখান থেকে কি কমন যাবে? দেখো এখানে গামা এবং ডেল, গামা ডেল এবং গামা ডেল কমন। তাহলে এখানে দেখো গামা ডেল আমরা কমন নিলাম, নেওয়ার পর থাকতেছে এখানে হচ্ছে আলফা প্লাস হচ্ছে বিটা। তো আলফা বিটা, আর এখানে -4 আছে 4। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই, অর্থাৎ আলফা এবং বিটা, এখানে দেখো আলফা বিটার মান হচ্ছে 1। তো 1 ইন্টু এখানে গামা প্লাস হচ্ছে ডেল, এটা একটা বিষয়, আর প্লাস আছে। আর এখানে দেখো গামা এবং ডেলের মান, অর্থাৎ এখানে গামা ডেলের মান হচ্ছে -1। তো এই মাইনাস এবং প্লাস হচ্ছে মাইনাস, আর 1 দ্বারা এটাকে অর্থাৎ আমরা বোঝার সুবিধাতে লিখলাম। তো এখানে আলফা প্লাস হচ্ছে বিটা, আর এখানে হচ্ছে -4। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখানে আমাদের কাজ হচ্ছে কি, 1 দ্বারা যদি এটাকে গুণ করি এই গামা প্লাস ডেল হবে, আর মাইনাস থাকবে মাঝখানে। 1 দ্বারা যদি গুণ করি আলফা প্লাস বিটা সমান হচ্ছে এখানে -4 থাকবে। তো এখন যে সমীকরণটা আমরা বের করলাম সেটাকে আমরা দিয়ে দিলাম 7 নং সমীকরণ, অর্থাৎ গামা প্লাস ডেল মাইনাস আলফা প্লাস বিটা সমান হচ্ছে -4, ডট ডট হচ্ছে আমরা 7 নং সমীকরণ দিয়ে দিলাম। দেখো এখানে আমাদের যেহেতু একটা একটা করে মান বের করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, এমন কিছু কাজ করব। আমাদের যে প্রদত্ত যে সমীকরণটা আমরা বের করে ফেলি, তো এখানে অনেকগুলো সমীকরণ বের হয়ে গেছে। তার মধ্যে এখানে দেখো 1 নং সমীকরণ হচ্ছে এই অংশটুকু, আর 2 নং সমীকরণ এই অংশটুকু, 3 নং সমীকরণ হচ্ছে এই অংশটুকু, 4 নং সমীকরণ এই অংশটুকু। দেখো কোনো মান আসলে ফিক্সড না, এখানে প্রত্যেকটা মূল কিন্তু অ্যাডজাস্ট করা আছে। এখানে দেখো
আলফা বিটা একসঙ্গে আছে, গামা ডেল একসঙ্গে আছে, তাহলে এখানে কোনো মান আসলে ফিক্সড না। তো এখন এমন কিছু কাজ করতে হবে যেখানে আমাদের ফিক্সড মান চলে আসে। তো এখন দেখো এখানে যদি আমরা 1 নং সমীকরণের সাথে যে শেষ যে সমীকরণটা বের হলো 7 নং সমীকরণ আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে হয়তো কোনো একটা মান চলে আসতে পারে। তো 1 নং সমীকরণটা হচ্ছে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল। তো এখানে হচ্ছে মান হচ্ছে কত 2। এই মানের সঙ্গে আমরা প্রদত্ত যে সমীকরণটা শেষ 7 নং সমীকরণ বের হলো আমরা যোগ করে দিব, পরবর্তীতে আমরা বিয়োগ করে দিব। তো সেক্ষেত্রে একটা মান চলে আসতে পারে এবং ধাপে ধাপে আমরা প্রত্যেকটা মানগুলো বের করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, অর্থাৎ 1 নং সমীকরণ এবং 7 নং সমীকরণ আমরা যদি ফার্স্ট টাইমে যোগ করে দেই তাহলে একটা মান চলে আসতে পারে। এখানে দেখো 1 নং সমীকরণ প্লাস হচ্ছে 7 নং সমীকরণ আমরা ফার্স্ট টাইমে যোগ করে দিব। তো 1 নং সমীকরণ কোনটা? 1 নং সমীকরণ হচ্ছে উপরেটা আমরা লিখে ফেলেছি আগে থেকে, আলফা প্লাস হচ্ছে বিটা প্লাস হচ্ছে গামা প্লাস হচ্ছে ডেল ইকুয়াল হচ্ছে 2। আর পরবর্তী কোনটা? এটা হচ্ছে 7 নং সমীকরণ। এখানে দেখো গামা প্লাস হচ্ছে ডেল, আর একবারে যদি হিসাব করি মাইনাস প্লাস তো মাইনাস, তাহলে এখানে কত আসবে আলফা, আর মাইনাস প্লাস হচ্ছে মাইনাস, তারপর এখানে আছে বিটা, ঠিক আছে, আর এখানে আছে -4। তো এখন আমরা যেহেতু যোগ করে দিব, আর যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না নিচে। এখানে দেখো যোগ বিয়োগ করো কত আসে দেখো, এখানে দেখো প্লাস আলফা এবং মাইনাস আলফা আমরা কাটতে পারি, আর প্লাস বিটা এবং মাইনাস বিটা কাটতে পারি। এখানে দেখো এখানে গামা, এখানে একটা গামা, তাহলে একটা গামা আর একটা গামা যোগ করবে 2টা গামা, আর এখানে ডেল হচ্ছে কয়টা? একটা, এখানে ডেল হচ্ছে 2 মানে একটা, তাহলে 2টা হয়ে গেল। তো এখানে আমরা একবারে নিতে, অর্থাৎ এখানে দেখো 2 গামা প্লাস হচ্ছে 2 ডেল ইকুয়াল হচ্ছে, এখানে যেহেতু যোগ করতে হবে 4 থেকে 2 বাদ দিলে এখানে আসতে আসছে 2, আর এখানে চিহ্নটা হবে যেহেতু এটা বড় এই জন্য মাইনাস চিহ্ন আসবে। আর এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, তো উভয় পাশ থেকে আমরা 2 কমন নিতে পারি। এখানে দেখো গামা প্লাস হচ্ছে ডেল, আর এখানে কত আসতে -2, আর এই 2টা ওইদিকে ভাগ হয়ে গেলে 2 একে 2, অর্থাৎ এখানে 1 আসবে, তাহলে গামা প্লাস হচ্ছে ডেল ইকুয়াল হচ্ছে -1, ঠিক আছে। এটা একটা মান বেরিয়ে আসছে, কিন্তু এখানেও মানটা ফিক্সড না, আমরা অন্য একটা সূত্র ব্যবহার করে মানগুলো বের করার চেষ্টা করব। তো এরপর আমাদের কাজ হচ্ছে, যেহেতু 1 নং এবং 7 নং আমরা যোগ করলাম, তো এরপর আমরা বিয়োগ করব, অর্থাৎ 1 নং এবং 7 নং বিয়োগ করব, বিয়োগ করে দেখব যে এরকম কি মান আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এখানে দেখো আমরা 1 নং সমীকরণটা লিখে ফেলেছি আর 7 নং সমীকরণটা লিখে ফেলেছি। তো 7 নং সমীকরণটা একবার হিসাব করলে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস এই অংশটা চলে আসে, আর বিয়োগ করলে অবশ্যই নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়। তো প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে, তাহলে এখানে কি হবে? মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তো এই এখানে গামার যে মান, এই গামার যে চিহ্ন সেটা হবে মাইনাস, ডেলের চিহ্ন হবে মাইনাস, আর আলফার চিহ্ন হবে প্লাস, বিটার চিহ্ন হবে প্লাস। তখন এই চিহ্নগুলো কোনো মূল্য থাকবে না, তো নিচেগুলো ধরতে হবে। এখন দেখো যোগ বিয়োগ করি কত আসে, দেখো এখানে হচ্ছে আমাদের এই প্লাস গামা এবং মাইনাস গামা কাটা, এই প্লাস ডেল এবং মাইনাস ডেল কি কাটা, আর এখানে দেখো কি কি আসে, এটা দেখো এই প্লাস আলফা প্লাস বিটা, তাহলে এখানে কি হবে? এইখানে একটা আলফা, এখানে একটা আলফা, তার মানে লিখতে পারি 2 আলফা প্লাস, এখন এই দেখো এখানে প্লাস বিটা এবং প্লাস বিটা, তার মানে লিখতে পারি 2 বিটা। তো এখন দেখো যেহেতু যোগ করতে হবে, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে +4, তাহলে যোগ করলে 6 আসবে, আর এখান থেকে আমাদের 2 যদি আমরা কমন নেই তাহলে আলফা প্লাস হচ্ছে বিটা, তো এখন হচ্ছে 6, ঠিক আছে। আর যেহেতু 2টা গুণ আকার আছে ওইদিকে পার করে দিলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 6কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 3 পাবো। এই হলো বিষয়। তো দেখো কোনো মানই আসলে মানে ফিক্সড না। তো এখন আমাদের কাজ কি করতে হবে, এখানে দেখো আগে থেকে একটা আমরা কাজ করছিলাম, সেটা হচ্ছে যে আলফা প্লাস বিটা, এখানে দেখো আলফা প্লাস বিটার যে মানটা বের করছে সেটা হচ্ছে 3, আর যেহেতু দুইটা মূলের গুণফল সেটা হচ্ছে যে আমরা দেওয়া ছিল আলফা এবং বিটার যে মান সেটা হচ্ছে দেওয়া ছিল 1। তো এটার সাহায্যে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে দেখো এখানে আলফা প্লাস বিটা, এখানে পজিটিভ মানটা আছে, আমরা নেগেটিভ মান এবং তারপর যোগ বিয়োগ করলে কিন্তু একটা ফিক্সড মান আসতে পারে। সেটা হচ্ছে একটু খেয়াল করো, আলফা প্লাস বিটা। তো আলফা প্লাস বিটা আমরা জানি একটা সূত্র আমরা নিতে পারি, সেই সূত্রটা হচ্ছে যে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু পজিটিভ মান আছে আমাদের নেগেটিভ মান নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কত হবে? a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, মানে এখানে এই মানটা, ঠিক আছে, আমরা অপর মানটা নেওয়ার চেষ্টা করব। হোল স্কোয়ার সূত্রের -4ab, a বলতে এখানে আলফা, বি বলতে হচ্ছে বিটা। এখন দেখো এই আলফা প্লাস বিটার মান হচ্ছে 3, তো আমরা 3 মানটা বসিয়ে দিলাম, -4, আর এখানে দেখো আলফা এবং বিটার মান হচ্ছে কত? 1,
তো এখানে 3 মান হচ্ছে 9 মাইনাস 4 একে 4। তো এখানে বাদ দিলে আমরা 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5, ঠিক আছে 5 আসে। আর এটা যদি সিঙ্গেল করি তাহলে সিঙ্গেল করলে কত আসবে, এখানে আলফা মাইনাস বিটা, তাহলে রুট স্কোয়ার কাটা হয়ে যাবে, তাহলে এখানে রুট চলে আসবে, ঠিক আছে এই অংশটা, অর্থাৎ উভয় পাশে আমরা রুট করে দিব, এখানে আমরা রুট করে দিব, তাহলে রুট স্কোয়ার কাটা হবে, তাহলে আলফা মাইনাস বিটা সমান হচ্ছে √5। এই হলো বিষয়। তো এখন আমাদের কাজ হচ্ছে এই কাজটা আমরা এখানে করতে পারি। এখানে যেহেতু আলফা প্লাস বিটার যে মানটা আমরা বের করছি, আলফা প্লাস বিটার মান হচ্ছে 3, আর নেগেটিভ মানটা হচ্ছে আলফা মাইনাস বিটার মান হচ্ছে এখানে কত √5। তো যেহেতু এখানে দেখো আমরা যদি যোগ করে দিই তাহলে এটা 2 আলফা হয়ে যাবে, 2 আলফা, আর এটা কাটা হয়ে যাবে, আর থাকতেছে 3 প্লাস হচ্ছে √5। আর এখানে দেখো আলফার মান একটা ফিক্সড মান চলে আসছে, এখানে 3 প্লাস হচ্ছে √5, আর এখানে গুণ আছে, এদিকে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো একইভাবে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা যোগ করে একটা মান বের করছি, তো বিয়োগ করলে অপর মানটা চলে আসবে। তো এখানে আবার লিখি আলফা প্লাস বিটা, তাহলে হচ্ছে 3, আর আলফা মাইনাস বিটা সমান হচ্ছে √5। তো আমরা এখন বিয়োগ করে দিব, তো এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তো দেখো এখানে প্লাস আলফা এবং মাইনাস আলফা কাটা হয়ে যাবে। তো এখন দেখো একটা বিটা এবং একটা 2 বিটা হয়ে যাবে, তাহলে 2 বিটা, আর এখানে থাকতেছে 3 মাইনাস হচ্ছে কত √5। তো এখন যদি আমরা মানটা বের করতে চাই তাহলে এখানে কত বিটা ইকুয়াল এখানে কত 3 মাইনাস √5, আর এখানে কি 2টা আছে, এদিকে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এটা হচ্ছে আসলে 2, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে আলফার মান আমরা ফিক্স বের করছি, বিটার মানও আমরা কি ফিক্স বের করছি। তো একইভাবে আরেকটা মূল ছিল, সেটা হচ্ছে আমরা যেটা দেখেছি, দেখো এখানে গামা প্লাস হচ্ছে ডেল, এটার মান আছে কত -1। তো একইভাবে আমাদের যে মান আরেকটা ছিল সেটা হচ্ছে যে গামা এবং ডেলের যে মানটা সেটা হচ্ছে -1, ঠিক আছে। তো এটার সাহায্যে একইভাবে একই প্রসেসে আমরা কি করব, অপর মানগুলো বের করার চেষ্টা করব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যেন আমরা আগে থেকে হিসাব করে ফেলেছি সেটা দেখো। তো এখানে যে মানটা অর্থাৎ গামা প্লাস ডেল -1 এবং গামা ডেল মাইনাস হচ্ছে 1, এগুলো মান আমরা আগে থেকে বের করছি। আর এখন যেহেতু পজিটিভ মান আছে, আমরা নেগেটিভ মান, অর্থাৎ আমরা সূত্র জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা ব্যবহার করা আছে। তো যাই হোক এখানে আমরা গামা প্লাস ডেলের মানটা কত -1 বসিয়ে দিলাম, তার বেস করা আছে -4, আর গামা ডেলের মান হচ্ছে -1। তো এটাকে হিসাব করলে মাইনাস প্লাস হয়ে যাবে, 1 স্কোয়ার মানে 1, আর মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4। অর্থাৎ এখানে দেখো যেহেতু ডাবল আছে, সিঙ্গেল করতে গেলে উভয় পাশে রুট করতে হবে, তাহলে গামা মাইনাস ডেল মান হচ্ছে √5। তো একটা পজিটিভ মান ছিল আর একটা হচ্ছে নেগেটিভ মান ছিল, তো আমরা যোগ বিয়োগ করলে অপর মানটা চলে আসবে। দেখো এখানে যোগ করবো ফার্স্ট টাইমে, তো গামা প্লাস ডেল মাইনাস হচ্ছে 1, আর গামা মাইনাস ডেল হচ্ছে √, এই যে 5 বের করলাম। তো যোগ করলে কত হবে, দেখো একটা গামা আর একটা দুইটা গামা হবে, এটা প্লাস মাইনাস কাটা হয়ে যাবে, আর এখানে কত হচ্ছে -1 আর প্লাস হচ্ছে √5। তো যেহেতু গুণাকার আছে 2, এটা ভাগ হয়ে যাবে। তো এইটা গামার মানটা আমরা ফিক্সড বের করলাম। একইভাবে দেখো আবার যদি বিয়োগ করি, দেখো এখানে গামা প্লাস ডেল হচ্ছে -1 আর গামা মাইনাস ডেল হচ্ছে √5। তো যেহেতু অপর মানটা বের করতে হবে, এই জন্য প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, তো এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 2 ডেল হয়ে যাবে -1 মাইনাস √5। তো 2টা গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে। তো এতক্ষণ আমরা মানগুলো বের করলাম, ফিক্সড মান। দেখো এখানে আলফার মান ফিক্সড, বিটার মান ফিক্সড, গামার মান ফিক্সড এবং ডেলের মান ফিক্সড। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। পরবর্তী সাজেশন অনুযায়ী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।